আমি তোমাদেরকে দেখাবো খুব সহজে কিভাবে ইউটিউব ও ফেসবুকের জন্য থাম্বনেল তৈরি করবা। তো অবশ্যই যদি তুমি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো আমার পেজটি ফলো করে দেবে, আর যে ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। তো কিভাবে খুব সহজে ইউটিউব ও ফেসবুকের জন্য থাম্বনেল তৈরি করবা সেটাই আমি তোমাদেরকে আজকে দেখাতে যাচ্ছি। প্রথমে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে ইউটিউবের জন্য খুব সহজে থাম্বনেল তৈরি করব। তো থাম্বনেল তৈরি করতে হলে আমাদের একটা অ্যাপসের প্রয়োজন। তো সেই অ্যাপসটি ডাউনলোড করার জন্য আমরা চলে যাব প্লে স্টোরতে। প্লে স্টোরে আসার পর আমরা সার্চ বারে সার্চ করে দেব পিক্সেলেবল নামে। পিক্সেলেবল নামে সার্চ করে দেওয়ার পর আমাদের সামনে সে অ্যাপসটি চলে আসবে। অ্যাপসটি চলে আসার পর আমরা সেখান থেকে অ্যাপসটি ইনস্টল করে দেব। আমার ফোনে যেহেতু পূর্বে থেকে ইনস্টল করা আছে তাই ওপেন দেখাচ্ছে, তো আমরা সে অ্যাপসটিতে চলে যাব। সে অ্যাপসটিতে চলে আসার পর আমাদের সামনে কতগুলো অ্যালাউ চাবে, আমরা অ্যাপসটি অ্যালাউ করে দেব। অ্যালাউ করে দেওয়ার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। তো সেখান থেকে আমরা ইউটিউবের থাম্বনেলের একটা সার্চ দিয়ে নিব। তো ইউটিউব থাম্বনেলের সার্চ দেওয়ার জন্য আমরা চলে যাব আমাদের ফোনের ডান পাশের কর্নারের 3 ডট মেনুতে। 3 ডট মেনুতে ক্লিক করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো সেখান থেকে আমরা চলে যাব ইমেজ সাইজের মাঝে। ইমেজ সাইজের মাঝে আসার পর দেখো কাস্টমার বরাবর ডান পাশে দেওয়া আছে অডিও বাটন। অডিও বাটনের মাঝে আমরা ক্লিক করে দেব। অডিও বাটনের মাঝে ক্লিক করার পর আমাদের কিসের জন্য আমরা পিকটা বানাচ্ছি এরকম কিছু সাইজ আসবে। তো আমরা ইউটিউব থাম্বনেলে ক্লিক করে দেব। ইউটিউব থাম্বনেলের এখন একটা সাইজ আমাদের সামনে চলে আসবে। ইউটিউব থাম্বনেলের সাইজটি আমাদের সামনে চলে আসার পর আমরা এখান থেকে একটু কালারটা চেঞ্জ করে নেব। কালার চেঞ্জ করার জন্য আমরা চলে যাব এখানে। তো এখান থেকে আমরা কালারটা একটু চেঞ্জ করে ব্ল্যাক করে দেব। ব্ল্যাক করে দিলাম কালারটা। এখন আমি তোমাদেরকে দেখাবো এখন যে কিভাবে তোমরা এই সাইজটার মাঝে খুব সুন্দরভাবে একটা থাম্বনেল তৈরি করবা। তো তার জন্য আমরা চলে আসবো মধ্যে গোল আইকনে। আসার পর আমাদের এখানে লেখা আছে দেখো ইনপুটের মাঝে আমরা ক্লিক করব। ইনপুটের মাঝে ক্লিক করার পর তোমাদেরকে নিয়ে যাবে তোমাদের ফোনের গ্যালারিতে যাওয়ার পর তোমরা সেখান থেকে যদি কোনো পিক দিতে চাও তাহলে পিকটা এখানে নিয়ে আসবা। তো আমি আমার একটা পিক নিয়ে আসবো, যে পিকটা আমি পূর্বে থেকেই ব্যাকগ্রাউন্ড রিমুভ করে রেখেছি। তো কীভাবে পিকচারের ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবা সে বিষয়ে যদি তোমরা কোনো ভিডিও চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিয়ে দেবা, আমি একটা ভিডিও দেবো যাতে করে খুব সহজে তোমরা পিকচার ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারো। তো আমি একটা পিক নিয়ে আসলাম। এখন পিকটাকে খুব সাইজে বসিয়ে দেব। মনে করে একটা সাইজ করে দিলাম পিকটাকে। এখন আমি পিকটাকে লক করে দেব যাতে করে পিকটা নাড়াচাড়া না করতে পারে। বলা যায় না তো মেয়ে মানুষ বেশি নাড়াচাড়া করে, তাই লক করে রাখলাম। তো এখন আমরা চলে যাব আমাদের কলম আইকনে। কলম আইকনে যাওয়ার পর আমরা এখানে কিছু লিখবো। তো আমরা লিখবো, মনে করে লিখলাম মেয়েদের। এখন আমি একটু লেখার সাইজটা বড় করে দেবো। এখন সাইজে চলে আসলাম। তো সাইজটা লিখলাম মেয়েদের। পরে লিখবো কি বলো তো, মেয়েদের। তারপর আমরা টেক্সটে চলে যাব। টেক্সটে চলে যাবো, আবার কলম আইকন আসবে সেখানে ক্লিক করব। আবার নতুন একটা টেক্সট আমরা লিখবো। এখন লিখবো হলো মেয়েদের। দেখছি এখন লিখবো সৌন্দর্য। মেয়েদের সৌন্দর্য, সরি। এখন আমরা সাইজটা একটু বড় করে নেব। মেয়েদের সৌন্দর্য। তারপর আবার আমরা চলে যাব কলম আইকনে। কলম আইকনে যাওয়ার পর আমরা আবার টেক্সটে চলে যাব। টেক্সটে চলে যাব, কলম আইকনে চলবো। কলম আইকনে চলে যাওয়ার পর আবার আমরা লিখব যে চোখে, অর্থাৎ মেয়েদের সৌন্দর্য চোখে। আসলে বাস্তবে যে মেয়ের চোখ সুন্দর তাকে একটু পরি লাগে। তো এই লিখে দিলাম মেয়েদের সৌন্দর্য চোখে। দেখো আমাদের একটা টাইমলাইন কিন্তু মোটামুটি হয়ে গেছে। তো এখান থেকে আমরা আরেকটু সৌন্দর্য করবো। আমরা মেয়েদের এই জায়গাটার মধ্যে একটু ব্যাকগ্রাউন্ড দেবো। তো ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য আমরা চলে আসবো ব্যাকগ্রাউন্ডে। ব্যাকগ্রাউন্ডে আসার পর আমরা এটা টিক মার্ক করে দেবো, তাহলে আমাদের ব্যাকগ্রাউন্ডগুলো এখানে দেখাবে। এই দেখো এই ব্যাকগ্রাউন্ডটা, এগুলো সাইজ করে নেওয়া যায়, বাড়ানো কমানো যায়। তো আমরা একটু কমিয়ে নিই, এই সাইজটা একটু কমিয়ে নিই। তারপর একটু এই দেখো এখন কি সুন্দর দেখাচ্ছে মেয়েদের সৌন্দর্য চোখে। তারপর যে তোমরা কোন লোগো দিতে চাও তোমাদের লোগোটা আইনা কর্নারে বসিয়ে দেবা। লোগো কর্নারে বসানোর জন্য তোমরা এই মধ্যে গোল আইকনে ক্লিক করবা, সেখান থেকে ইম্পোর্টে ক্লিক করবা, তাহলে তোমাদেরকে তোমাদের গ্যালারিতে নিয়ে যাবে। গ্যালারিতে যাওয়ার পর তোমরা যেটা এখানে লোগোটা বসাতে চাও কর্নারের মাঝে লোগো তোমরা বসিয়ে দেবে। তো এভাবেই তোমরা ইউটিউবের জন্য থাম্বনেল তৈরি করতে পারবা। অবশ্যই যদি ফেসবুকের জন্য থাম্বনেল তৈরি করতে চাও তাহলে আমাকে জানাবা, আমি তোমাদেরকে এ বিষয়ে একটা ভিডিও দেব
ভিডিওটা লম্বা হয়ে যাওয়ার কারণে ফেসবুকেরটা আমি দেখাতে পারলাম না। আবারও তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।